ছাত্রী বন্ধুরা দেখো, আজকে আমরা যেটা শুরু করব 12.1 10-এর দাগের অঙ্কগুলো। ও 1 থেকে 9 পর্যন্ত আমরা করে দিয়েছি আগের ভিডিওতে, ওইটা দেখে নিও যদি না দেখে থাকো। যদি না দেখে থাকো ওটা দেখে নিও। আই বাটনে আমরা এই ভিডিওতে আই বাটনে ওটা দিয়ে দেবো, বা ডান দিকের আই বাটনে, বা ভিডিওর শেষে। ঠিক আছে, তাহলে চলো দেখো 10-এর দাগের যে অঙ্কটা যেটা আছে, প্রথম অঙ্কটা আছে এস টি আর এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান বার করতে হবে, যেখানে এস প্লাস টি এস মাইনাস টি দেওয়া আছে। আমার দেখতে হবে এস টি সমান কী সূত্র আছে। এস টি সমান এস প্লাস টি এস মাইনাস টি দিয়ে কী সূত্র আছে। এস টি সমান কী জানি আমরা, এস প্লাস টি বাই টু হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই টু হোল স্কোয়ার। এবার আমরা ওখানে এস প্লাস টি এস মাইনাস টি এর জায়গায় মান বসিয়ে দেবো। ঠিক আছে, এবারে এই মানটা বসিয়ে দেবো। দেখো, এস প্লাস টি এর জায়গায় 12 আর এস মাইনাস টি এর জায়গায় 8, তাহলে 12/2 আর 8/4, 8/2, তার মানে হয়ে যাবে কত, এটা 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে 36 মাইনাস 16, তার মানে হচ্ছে 20। তাহলে এস টির মানটা পেয়ে গেলাম। এবার আমরা স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সূত্র রাখি, এস প্লাস টি হোল স্কোয়ার মাইনাস 2st, এই তো তার সূত্র অনুযায়ী তাহলে এস প্লাস টি এর জায়গায় 12 আর এস টি তো 20 পেয়ে গেছি, তাই সেটা বসিয়ে দিলাম। তাহলে 140 মাইনাস 40 মানে 104, এটা হয়ে গেল। এবার পরবর্তী যে অঙ্কটা আছে, দেখো পরবর্তী অঙ্কটা হচ্ছে এইটা, যে 8xy এবং ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বার করতে হবে, যে এখানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইয়ের মানটা দেওয়া আছে। তবে আগে এটাকে সাজিয়ে নিচ্ছি কি, যে 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার 4xy এর সূত্রটা বসাবো, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওটা দ্বিতীয় পদের মধ্যে রাখলাম। তারপর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, এটা এবারে দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম। তাহলে এটা হলো 5 স্কোয়ার মাইনাস 1, এটা 5 স্কোয়ার প্লাস 1, তাহলে 5 স্কোয়ার মাইনাস 1 প্লাস মানে 25 মাইনাস 1 25 প্লাস 1, তাহলে সেখান থেকে গেল 25 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে সূত্রটা এ প্লাস বি মাইনাস বি সূত্র। ঠিক আছে, সেই সূত্র অনুযায়ী আমরা করেছি। তাহলে এটা 625 মাইনাস 1 সমান 624, তাহলে এটা অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? খুব সহজে, মানে আমরা প্রতিটা স্টেপ ধাপে ধাপে বলে দিচ্ছি, মানে খুব সহজে তোমরা বুঝতে পারবে, এবং ধাপে ধাপে কীভাবে করতে হয় সেটাও আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা আশা করি তোমরা কোনো মানে না বোঝার কিছু থাকবে না, সবই ধীরে তোমরা বুঝতে পারো যদি মন দিয়ে দেখো ভিডিওটা। আর তোমাদের বলি, এই অধ্যায় 10-এর দাগের অঙ্কগুলোটা খুব ইম্পর্টেন্ট। 10-এর দাগের অঙ্ক থেকে একটা আসবেই, মানে আসে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে, মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক প্রশ্নের ক্ষেত্রে থেকে এখান থেকে একটা আসে। ঠিক আছে, সেজন্য এটা প্রতিটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, ভালো করে এটা দেখে নাও। আমরা একটা সেট তৈরি করেছি সাজেশান তোমাদের জন্য, শেষ অঙ্কের সাজেশান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। সেটা যদি সেই ভিডিও যদি দেখে না থাকো, দুটো পার্টে সেই ভিডিওটা আছে, তোমরা দেখে নিতে পারো। যদি না দেখে থাকো ওটা দেখে নিও। আমরা এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, বা ভিডিওর শেষে পেয়ে যাবে। ঠিক আছে, যদি তোমরা এখনও দেখে না থাকো দেখে নিও ওখান থেকে, আর যারা দেখে নিয়েছো তারা তো ঠিক আছে। তাহলে চলো পরবর্তী যে অঙ্কটা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy আছে। একটু সাজিয়ে নেবো। আমরা কী করবো, 2 দিয়ে উপর নিচে গুণ করবো, মানে লব হরকে 2 দিয়ে গুণ করলে কত দেখা দেবো, 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর 4xy। এর আগে আমরা করেছি, যে ওর সূত্রগুলো এবারে করে দেবো, বসিয়ে দিলে যেটা, তারপরে ওখানে মানটা বসাবো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো, আর কিছু না। তাই করা হয়েছে, দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস মান বসিয়ে হয়ে যাচ্ছে 81 প্লাস 25 আর 81 মাইনাস 25। এবার সেটাকে আমরা যোগ বিয়োগ করে কাটাকাটি করে যেটা পেয়ে গেলাম 53/28। ঠিক আছে, এটাই। আর কাটাকাটি নিশ্চয়ই বলতে হবে না, তোমরা জানো এটা 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করলে 28, এটা 2 দিয়ে ভাগ করলে 53। ঠিক আছে, 53/28 এই হয়ে গেল। এটাকে তোমরা পূর্ণ মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতেই পারো, মানে পূর্ণ, এটা এত পূর্ণ এত যেটা হয় সেটা করতে পারো। ঠিক আছে, বা এরভাবে এঁকে দিলে কোনো অসুবিধা নেই। দেখো, তারপর পরবর্তী যে অঙ্কটা আছে 4 নম্বর জায়গার অঙ্ক বলেছে কি, যে 36কে দুটি বর্গের অন্তরে প্রকাশ করো। দেখো, আমি এখানে দুটোভাবে দেখিয়ে দিয়েছি, এখান থেকে যে কোনো একটা দুটো করতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একটা করবে। দুটোভাবে 36কে 12 ইন্টু 3 হয় একবার, আবার 36 সমান 9 ইন্টু 4 হয়, তাই তো। আবার আরোভাবে করা যায় অনেকভাবে, যে যেরকমভাবে 1 ইন্টু 36 করতে পারে কেউ। ঠিক আছে, যে কোনোভাবে একটা করলেই হবে। আমরা বলছি দুটো বর্গের অন্তর্বিভাগ শুধু প্রকাশ করতে হবে, এই হচ্ছে ব্যাপার আমার। দেখো, তাহলে আমি যদি 12 ইন্টু 3 ধরি, তাহলে কত হয়, 12 প্লাস 3/2 আর 12 মাইনাস 3/2 হোল স্কোয়ার, তাই তো। 12 প্লাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 12 মাইনাস 3/2 হোল স্কোয়ার, এই একটা বর্গ অন্তর্বিভাগ হয়ে গেল। আর সেটাকে একটু সলভ করে নিলে, অ্যাড করলে কত, 15/2 হোল স্কোয়ার আর 9/2 হোল স্কোয়ার, এইটা। আর ওইদিকে 9 ইন্টু 4 নিলে কত হয়, 9 প্লাস 4/2 আর 9 মাইনাস 4/2, বেশ এইভাবে। আবার 13/2 হোল স্কোয়ার আর 5/2 হোল স্কোয়ার, এটা হয়ে যাবে। কেউ যদি এটা করে তো এটাই উত্তর পাবে, কেউ যদি এটা করে এটা উত্তর পাবে।
মানে যে কোনো একটা করতে হবে, দুটো করতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে, যে কোনো একটা, বা অন্য কেউ অন্য কিছু করতে পারে। মানে 36কে আগে প্রথমে যেভাবে দুটো সংখ্যার গুণ করে নেবো, তারপরে এবির সূত্র ভেঙে দেবো, এবি সমান যে সূত্র সেই সূত্রে ভেঙে দেবো, ব্যাস এই যে ব্যাপার। আবার 44 টাকাও সেই একই নিয়মে 40 টাকা করছি, 11 ইন্টু 4 হতে পারে, বা 22 ইন্টু 2 হতে পারে, বা আরও অন্যভাবেও হতে পারে, ঠিক আছে, 44 ইন্টু 1 এরকমভাবে হতে পারে, যে যেভাবে ওটা দুটো সংখ্যা নেবে সেইভাবে করবে, ঠিক আছে, দেখে নাও। সেই জন্য এটা হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো। এবার দেখো 6 নম্বর যে অঙ্কটা আছে, 8x² প্লাস 50y² দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। এটা অন্তরূপে বলেছিল, মানে বিয়োগ। এবার দুটো বর্গের সমষ্টি রূপে আমরা করব। এটা সমষ্টি রূপে করতে গেলে দেখো এখানে আমরা 2 কমন নেব। কমন রূপে কী পড়ে থাকছে, 4x² প্লাস 25y²। সমষ্টি রূপে করতে গেলে আমাকে 2 ইন্টু a² প্লাস b² এই সূত্র আমাকে আনতে হবে। তা সেই জন্য দেখো এটা করলে কী আছে, যে 2 ইন্টু 2x হোল স্কোয়ার প্লাস 5 a² প্লাস b² হয়ে গেল। তা 2 ইন্টু a² প্লাস b² সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, মানে দুটো বর্গের যোগ হয়ে গেল। তাহলে 2x প্লাস 5y হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 5y হোল স্কোয়ার, তাহলে দুটো বর্গের দেখো সমষ্টিরূপে প্রকাশ হয়ে গেল, ঠিক আছে। আমি সেটাই চেয়েছিল, তো দুটো বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে, তাই করে নিলাম দুটো বর্গের সমষ্টিরূপে প্রকাশ, ব্যাস। এবার পরবর্তী অঙ্কটা দেখো, এক্সকে আমাকে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তাহলে এক্স সমান জানি কি, এক্স ইন্টু 1 লিখতে পারি। তাহলে এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস এক্স 1/2 হোল স্কোয়ার, তাহলে দুটো বর্গের অন্তরূপে মানে বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তাহলে বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল এক্সকে, বুঝে গেল। তাহলে এই ছিল আজকে 10-এর দাগের যে অঙ্কগুলি, 1 থেকে 7টা অঙ্ক ছিল 10-এর দাগের, সেগুলো আমরা কমপ্লিট করে দিলাম। তাহলে এই ভিডিওতে এই পর্যন্ত। তোমরা যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন, আর সাবস্ক্রাইবটা করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে শুভেচ্ছা জানাই, এই চ্যানেলে স্বাগত জানাই, ঠিক আছে। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো, পরবর্তী ভিডিও আবার আসছি।